কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকবি? বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছে। নিজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। তুই টাকা ফেরত দিতে এসেছিস, তার পাঁচটা ছেলে নিয়ে এসে লোহ করে গ্যাংস্টার সাজতে চাস না? আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস। কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমি কালকেই টাকা দিয়ে দেবো। ভাই এই মাল হচ্ছে দেশীয় কারখানা তৈরি। ভাই ছবি তুলতেছে। আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? এই ছবির লোকটাকে ওর নাম আজান। ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। এখানে আমি কি করতে পারি? ওর মুখোশটা খুলে দিন। আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ও কি সত্যি জানতে চান বলুন। আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? গ্যাংস্টার? আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামত করতে হয়। গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন। আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি। যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আজান, কি হয়েছে চাচা? ওনার জামাই খালি মাইর দূর করে। মানে দুটা দুল ছিল নিতে আইছে, আমি বাধা দিছি দেখে আমার অনেক মাইর দূর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মাইর দূর করে। আমার বউ, আমি মারিয়ার দড়ি, এ আমার ব্যাপার। যদি এই হাত দিয়ে সেকেন্ডবার তোর বউরে তুই মারতে যাস, এলাকাটা আমার তো ইনসাফটাও আমার। গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। আসেন আসেন আপা, ভিতরে আসেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। নাম কি তোমার মা? আন্টি আমি সায়রা। তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি আমি আপনি সাংবাদিক মা? তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায়, সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। এরকম একটা মানুষের ব্যাপারে কেউ খারাপ কি করে বলতে পারে? আমি হয়তো মানুষ চিনতে ভুল করে ফেলেছিলাম। যে ছেলে নিজের মায়ের এভাবে জন্ম নিতে পারে, সে আর যাই হোক মানুষের ক্ষতি করতে পারে না। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল। কি বলেছিল? এই লোহাগড়ের একমাত্র ভিলেন, গ্যাংস্টার। বাজার কমিটি সাদা বন্ধ করে দিয়েছে লিডার। বালুমহলে ট্রাকগুলো আটকে দিচ্ছে, একটা গাড়িও নড়তে দিচ্ছে না। আজান, আজান, আরে আমার সাজানো বাগানে মুখ রাখছে এই ছেলেটি। গাড়ি বের কর। তোমার মতো একটা ছেলে এই ধুলো বালি মাখা গ্যারেজে, তোমার জায়গা তো এটা না। তোমার জায়গা অনেক অনেক উপরে। কামরুজ্জামান সাহেব, আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? তুমি আমার হাতটা ধরো। শুধু এই গ্যারেজ কেন, এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। বিনিময়ে তুমি শুধু এই আমার লোকজন যা করছে তা করতে দিবে। আপনার ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন। সাবধানে কথা বলো। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আপনাকে না চেনার কি আছে স্যার? আমি তোকে সম্মান দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝলাম এই সম্মানের যোগ্য তুই না। আফসোস, আপনি আসলেন ঠিকই, কিন্তু আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। এই একটা গ্যারেজের মেকানিক আমার চোখে চোখ রেখে কথা বলে। স্যার আমি ওসি সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি এবং ওকে এমন কেসে আটকিয়ে চালান করে দেবে যে ওর দাম্ভিকতা সব মাটির সাথে মিশে যাবে। স্যার, আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? কারণ তো অবশ্যই আছে। গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। আপনার জন্য এই শহরে অনেক ক্রাইম রেট বেড়েছে। ভুল ইনফরমেশন পেয়েছেন স্যার। থেকে ইনফরমেশন পেয়েছেন তাকে বলবেন প্রমাণ সহ সামনে আসতে। এই ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা কেন আছি এখানে? আইন? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে। আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন, আমি এসে আপনাকে স্যালিউট করে যাব। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে, আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি তো সাধারণ মেকানিক মাত্র। আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার। এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। তাহলে কি এটা আমার উপর নজরদারি করার জন্য নাকি?
হতেও পারে। হ্যালো, ভাইজান তো সে ভাই আচ্ছা তুই কিন্তু ভুল করতেছস, আমার তুই কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তোর এই লোহার ঘরের মাটিতে যাও তো পুরায় মারবো। লোহাগড়ের মা বোনের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে ইনসাফ এই লোহাগড়ের মাটিতেই হবে। আজান তুই কিন্তু ভুল করতেছস সালান। আমার ভাইয়ের গায়ে হাত তুলে আমার ভাইয়ের আজান, হাসান, হাসান এইবার আমার কলিজায় হাত দিছে। ওর নাম নিশানা সবকিছু মুছে দেব, আমি চাই করে দেব। এই কে রে তোরা? আজান কো আজান সবাই কই? ভাইজান কই? জানোয়ারের বাচ্চারা সবাই গুলি করে সবাই হ্যালো, রাখ 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 রাখ। হাসান, তুই আমার কলিজার ভিতরে হাত দিবি। আমার ছোট ভাইকে বাজারে কুকুরের মতো মারলি। এই শহর আমার। তোর কলিজা দেখে আমার ভয় লাগে। তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে না। আর তুই তো সেই দিনকার ছেলে, সেখানের মধ্যেই তোকে আমি তোর বাবার কাছে পাঠিয়ে দেব। এই লোহাগড় না তোর না আমার, শুধুমাত্র একজনের, আর সে কোনো ইনসান না। ছাড়া শোনা আমার ছোট মেয়ের হত্যাকারী অভিনয় করে আর লাভ নেই। মানে কি? আপনার সাজানো ফাঁদ আপনি নিজেই পড়ে গিয়েছেন। এই চলো সবাই।